মনে রাখবেন, ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রথম বিজয় দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় আনতে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আমল থাকার দরকার আছে না নাই? যদি এদিক খেয়াল করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চান, কোরআনের সমাজ কায়েম করতে চান, এই জন্য আপনাকে আমাকে প্রয়োজন দ্বীনের জন্য জীবন দিতে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি প্রয়োজন হয়, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখাও। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, শত ব্যস্ততার ভিতরে আজকে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের কিছু আলোচনা শোনার জন্য আজকের এই সুন্দর পরিবেশে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যেহেতু সময় কম, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। কত নাম্বার? সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। 18 নাম্বার পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরাটির নাম সূরাল মুমিনুন। বলুন কি নাম? সূরাল মুমিনুন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরাল মুমিনুন নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি? বলেন বলেন। সূরাল মুমিনুন। মোট আয়াত কত? 118। রুকু আছে 6টি। রুকু কয়টি? 6টি। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23 নাম্বার। আর কত নাম্বার পারায় আছে? 18 নাম্বার পারার প্রথম সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? একটা জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জবান যারা খোলেন নাই, বলেন তো লাভ হইছে না লস হইছে? হ্যাঁ, সামান্য একটু চাবিরি দিলে মুখ দিয়ে ফেনা তোলেন, মর করে মর বাঙ্গি তরমুজ, বুঝেন না? এরে বাপ রে বাপ, কাপড় খুলে যায় তাও নেতার মার্কা ছাড়ে না। এরকম আছে না নাই? তো ওই জায়গায় আমাদের স্লোগান বের হয়, কারণ ওই যে 1.5 টাকার বিড়ি চা পাওয়া যাবে। কথা বলেন না কেন? আহা মুসলমান, যে আল্লাহ এত খাওয়াইলেন, এত দিলেন, সে আল্লাহর প্রশংসা নেই। আল্লাহু আকবার মানে কে বড়? জোরে বলেন। একটু জোরে বলা যায় না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। মাশাআল্লাহ। এরপরে কিছু ভাই বলেছেন, তাই না? দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা আর লম্বা কথা নয়, এখন সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। সূরার নাম কি বললাম? জোরে বলেন। আচ্ছা বলেন তো, কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? তাহলে একটু আওয়াজ দেন। লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ।
সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত এই জায়গায় নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন ওয়াতাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23 নাম্বার। সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফির তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ পাক তার অবিশ্বাসী বান্দাদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন, বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখো সাপ, বৃষ্টিতে এইদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা। এদের নাম কি? আসতে বললেন, ওরা শুনলে কিন্তু মন খারাপ করবে। ওদের নাম কি? মুনাফিক। জোরে বলেন কি নাম? এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলেন ঠিক কি না? রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। সকালবেলা বলে আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, সন্ধ্যাবেলায় দেখবেন ইসলাম নামের গাছের গোড়া কাটে। কথা বলেন ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের চেনা বড় কঠিন। কথা বলেন না কেন? সকালবেলায় বলে আমরা ইসলামের পক্ষে আছি, আর রাতের বেলা ইসলাম নামের গাছের গোড়া কাটে। কথা বলেন ঠিক কি না? সকালবেলা বলবো কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে। আছে না নাই? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, আজকে আমি মুনাফিকদের কেন আলোচনা করব না, আমি কাফেরদের কেন আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি না? এদিক খেয়াল করেন, কথা মনে হয় আপনারা বুঝতে চাচ্ছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এদিক খেয়াল করেন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীর উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন নাজিল করেছেন, আমি কি নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বন বন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বন আওয়াজ
হইলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। আমার ভাইয়েরা, বিশ্ব নবী যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23 বছরে নবীজির উপরে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। বাজান গো আমার, জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে 150-200 টাকার বিনিময়ে কোরআনটা পৌঁছায় দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, আজও কপাল পরা মুসলমান আমরা বুঝলাম না। এমন মুসলমান বয়সে আছে 30-40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই, এমন মুসলমানও আছে না নাই? কষ্ট হয় ভাইরা আমার। তাহলে দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আর অনেকগুলো পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। আজকে বলার এত সময় নাই, সংক্ষিপ্ত কথা হলো, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমাকে জানায় দিয়ে গেলেন, নবী গো। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দেখলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? 7টা। আঙ্গুল দেখান তো বাজান, দেখি তো, সবাই আঙ্গুল দেখান। এই যুবকেরা, যুবকদের অবস্থা যা দেখতেছি, বাপ রে বাপ। যুবক তোমরা বলো তো বাবা, কয়টা গুণাবলী? 7টা। লিল্লাহে তাকবীর। এই 7টি গুণাবলী কি কি আমি বলবো, একটু অপেক্ষা করেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। যুবক যারা আসছো নিরাশ হয়ে না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, কথা বলেন ঠিক কি না? মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 রিস্ক নেবে, কথা বলেন ঠিক কি না? ফ্রান্সের পার্লামেন্টে বৈশা ফিলিস্তিনের পতাকা উঁচু করে তুলে ধরেছেন একজন, আল্লাহু আকবার বলেন। এইটা নিয়ে ফ্রান্সের পার্লামেন্টের সকল সদস্য খেপে গেছে, আবার কেউ কেউ বাহবা দিতেছেন। আল্লাহর সেই গোলাম ফ্রান্সের পার্লামেন্টে বৈশা যখন পতাকা উঁচু করে তুলে ধরেছে, তখন কিছু কিছু আছে না 5 গোলাম, ওরা তখন এই পার্লামেন্টের এই ব্যক্তিকে তারা শাস্তি দিয়েছে। তারপরে আল্লাহর বান্দা হাসি যে আমি একটা নীরব প্রতিবাদ করেছি, তামাম পৃথিবীর মানুষকে জানান দিতে চাই, ফ্রান্স যেই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে সমর্থন দিয়েছে, আমরা তার ঘোর বিরোধিতা করলাম। আমরা বলতে চাই, আমরা হাজারো নির্যাতন, অসহায় মাজলুম মুসলমানদের পক্ষে আছি, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র ফিলিস্তিনিকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। অচিরেই আমরা বিশ্বাস করি, আজ হোক কাল হোক ফিলিস্তিনি মুসলমানেরা স্বাধীন হবে, কথা বলেন ঠিক কি না? যে সমস্ত ইহুদি জালেমেরা জোর করে দখল করে বসবাস করতেছে,
একদিন এই জালেমদেরকে ইমানদাররা হটায়া নিজের ভূমি, নিজের মাতৃভূমি রক্ষা করবে। একজন ইহুদির বাচ্চার ফিলিস্তিনের জমিনে জায়গা হবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা রক্ত দিতে জানে, মুসলমানেরা পিছিয়ে যাওয়ার জাতি না, মুসলমানেরা এগিয়ে যাওয়ার জাতি, কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর মুসলমানেরা যদি একবার ঐক্যবদ্ধ হয়, একটা হুঙ্কার মারে, এরকম হাজারো ইহুদি জালেমেরা এই জমিন থেকে পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাজারো মুসলমান ব্যস্ত, মুসলমান আছে নামধারী, কথা বলেন না কেন? নবীর দেশ কোন দেশ? কথা কয় না, সৌদি আরব, নাম শোনেন নাই? আহারে, এরকম একটা পবিত্র ভূমিতে আজকে যা যা চলতেছে অবাক হয়ে যাচ্ছে আমরা, কথা বলেন ঠিক কিনা? তারা আবার নাইট ক্লাব শুরু করছে, নাইট ক্লাব, ডিজে পার্টি, নারী পুরুষ একত্রে নাচানাচি করবে। আহারে, কয়েকদিন আগে মদের বার উন্মুক্ত করেছে, এর আগে 154টা সিনেমা হল বানাইছে। যে দেশে গানের কনসার্ট হচ্ছে, বলেন তো বাজান, যারা পাপের কাজ বন্ধ করার দরকার তারা যদি চালু করে, সমাজে গিয়ে যাবে না পিছিয়ে যাবে? কথা বলেন না কেন? বাজান গো, মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইরা, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, বলেন আল্লাহু আকবার। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে, যশ খ্যাতি অর্জন করলে সফল, ক্রিকেটার হলে বুঝি সফল, ফুটবলার হলে বুঝি সফল, নায়ক হলে বুঝি সফল, সুপারস্টার গায়ক হলে বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। এ বাজান গোমার পৃথিবীর সবচাইতে বড় নেতা নাম হলো জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। আপনাদের এলাকায় একটা বাজার আছে, দোবসাজিয়া বাজার, এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা। আল্লাহর বান্দা আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে তার দাম 4 পয়সাও নাই, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বড় বড় লিডার আছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারাল মাল কিং জং চেনেন না? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ভারতের দাদা, এরা যত বড় ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবী কাঁপানো বড় বড় লিডারদের চাইতে ওই ইমানদার রিক্সা চালকের, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, দাম নাই। ওই বেঈমানেরা ক্ষমতার মাতবাড়িতে, টাকা পয়সার অহংকারে দুনিয়াতে লড়াই করতে পারে, ঈমানদারদের উপরে নির্যাতন জুলুম করতে পারে, কিন্তু মরার পরে একজন বেঈমানের দাম নাই। সবগুলোকে পিটাইয়া জাহান্নামে দিবেন কে? ওই বেঈমানেরা ওরা ক্ষমতার মাতবাড়িতে দুনিয়াতে হুমকি ধুমকি দিতে পারে, মানুষের রক্ত নিয়ে খেলতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, তার মানে আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, ধনী হন, গরিব হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? তাহলে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন? তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ভাই, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, ভালোবেসে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন।
সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার আখিরি জামানার আখিরি পয়গাম্বারের আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? 7টি গুণাবলীর 1 নাম্বার গুণাবলী, এইবার মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, বলেন তো ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? এদিক খেয়াল করেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? জোরে বলেন কি? ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দাদের 7টি গুণাবলী নিয়ে 7টি বৈশিষ্ট্য আলোচনা করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীর কারকেরা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে একমাত্র ভয় থাকবে কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে। কেবলমাত্র ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন, নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। বিশ্ব নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদাতে আল্লাহর কাছে কান্না করেন, আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? নিজেদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্না করার দরকার আছে না নাই? তাহলে সিজদা দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত, এইটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে। পাশাপাশি রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা মালিকের সাথে গভীর প্রেম করতে চান, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের ঘুম ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এ বাজান গো আমার, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে গভীর নিশিতে নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ
আল্লাহ ডেকে বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? রাতের 1টা 2টা 3টার দিকে যারা যায় নামাজে দাঁড়ায় যায় তারা তাহাজ্জুদের সালাত আদায় করে। এই নামাজ এমন নামাজ বাজান যারা এই সালাত আদায় করে তাদের জীবনের সফলতা। রাতের বেলায় সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে যদি আল্লাহর সাথে প্রেম করা যায় এদের জীবনে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। তাহলে সিজদার মাধ্যমে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে 1টা 2টা 3টার দিকে রাত্রি জাগরণ করে সিজদা দিয়া প্রেম করতে হবে কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? যারা এই গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। কথা বলেন না কেন? এদের মন মেজাজ সব সময় ভালো থাকে। কথা বলেন ঠিক কি না? তাহলে কিছু আল্লাহর প্রিয় গোলামেরা রাত্রি জাগরণ করে সিজদার মাধ্যমে নামাজের মাধ্যমে প্রেম করে কার সাথে? যুবকেরাও রাত্রি জাগরণ করে তবে নামাজ পড়া না, তাহাজ্জুদ পড়া না, ওরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে। ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বললাম সারা রাত। ইমু মেসেঞ্জারে সাওদাওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপিত হয়েছে ফুলসিরাতের কিনারায়। শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, এবার জানো আমার শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম তেমনি ভাবে ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো তাদের আবাস স্থল। এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজান গো আমার, এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পড়বে বছরের পর বছর কেটে যাবে। একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে এর সঠিক ইলমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে আল্লাহর বাধ্য বান্দারা ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে আমার আল্লাহ তখনও বলবে আমার এই জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা গলার ভিতরে দেবে। ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরে আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে আর জাহান্নামীরা চিৎকার মেরে কেঁদে কেঁদে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম আলী, ভিতরেও যায় না বাহিরেও আসে না। এই যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ। জাহান্নামীরা বারবার চিৎকার মারবে, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে আর জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করবে। এরপরে চিল্লাইতে চিল্লাইতে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে পানি পান করাইতে দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামের অপরাধী বান্দারা যখন পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ ডেকে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে এমন পানির কোনো ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা কুছ ব্যতীত কিছুই নয়। ওই জাহান্নামীরা যখন ওই পানিটা পান করবে এ বাজান গো আমার, ওই গরম পানি যখন পান করবে জাহান্নামীর লাড়ি ভুড়ি গুলো গলে গলে পেছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ওই জাহান্নাম নিয়ে যদি আলোচনা করি বাজান 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিতে চাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। বলেন তো বাজান জাহান্নামীদের যে এত এত শাস্তি হবে, সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া পায়ে জুতা পরে থাকবে জাহান্নামের স্যান্ডেলটা পরিধান করার কারণে। ও বাজান গো আমার, তার পুরো দেহটা এত গরম হয়ে যাবে মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে। জাহান্নামীরা যখন ওই গরম পানি চেহারার সামনে নিয়ে আসা হবে চেহারাটা ঝলসে যাবে, দেখে গোস্তগুলো খসে খসে পড়বে।
জাহান্নামে কত ধরনের আযাব হবে, কত ধরনের শাস্তি হবে, আলোচনা করে শেষ করা যাবে না। বলেন তো জানেন জাহান্নামের শাস্তি আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। বলেন তো ঘটনা ঘটেছে না ঘটবে? আল্লাহ তাআলা আগে কেন জানায় দিলেন, অ্যাডভান্স কেন বলেন? সতর্ক করার জন্য, বান্দাকে সাবধান করার জন্য। বান্দা পাপের কাজ করো না, গুনাহের কাজ করো না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের জীবনটাকে শেষ করে দিও না। এখন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় পরিচালিত করো। কথা বলে ঠিক কি না? হে বাজান, জাহান্নামের 1 সেকেন্ড সহ্য করার মতো জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করার মতো শক্তি আপনার আমার দেহে নাই। এই জন্য এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেন তো দোয়া করতে হবে কার কাছে? জীবনে কি এমন একটা সিজদা দিয়েছি যে সিজদা দিয়ে 2 ঘন্টা কেঁদেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য? এমন একটা সিজদা কি আপনার আমার জীবনে আছে? বলেন আছে? যে বলেন হুজুর মসজিদে ঢুকতে দেরি, বের হতে দেরি নাই। কথা বলেন ঠিক কি না? সবার পিছে ঢুকি, সবার আগে বের হয়ে আসি, মসজিদে মন টেকে না। কথা বলেন ঠিক কি না? এ ভাইরা আমার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন সামান্য বলেছি। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে কিরাম যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একটা মশা বলে এই হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ঘরে। কথা কোন ঠিক কি না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, সন্তানটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কিছুই বলতে পারেন না। হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা। কথা বলেন ঠিক কি না? নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে। নামাজ পড়ে দোপসাসিয়া মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, মাঝে মাঝে মনে হয় নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, তাও মনে থাকে না। কথা কয় না? এরকম নামাজ আছে না নাই? মাঝে মাঝে নামাজের ভিতরে সিজদা 2টা হইল না, 1টা হইল, মনে থাকে না, ব্রেক করি, ভাবি ভাবি। কথা বলে না? আছে না নাই? এই জন্য আমি গোলাম রব্বানি কইলে অনেকে দোষ মনে করে। আমাদের পাগল মন খালি ছটফট করে। কথা কয় না? পাগল মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে? আছে না নাই? এমন কায়দায় সাজুগুজু করে, ভালো করে বুঝবেন, এমন কায়দায় সাজুগুজু করছে, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় বলেন, জিজ্ঞাসা করেন বিলকি ছাপা, বলেন আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, যার যা মনে চাই তাই পরে। এরপরে এক শ্রেণীর মা বোনেরা ঢাকা শহরে আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই। আছে না নাই?
ওদেরকে জিজ্ঞাসা করা হলো কেমন স্বাধীনতা চাও, বলে পরে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই। কথা কয় না। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, দাদি নানির সাথে তুলনা করো। আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন গরমের কারণে পড়ুক আর অভাবের কারণে পড়ুক, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া তারা ঘরের কোনায় লুকিয়েছিল। তারা কি বিশ্ব রোডে শাড়ি পরিয়া আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল কোনোদিন? বলে নাই। দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, আরে এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুইলা দরজা খুইলা গল্প করে, কার কাছে এসেছেন, কি বলতেছেন? বাদশা, বাদশা আমারই স্বামী, বলেন ভাই প্লিজ একটু বসেন, চেয়ার দেই, একটা চা খেয়ে যাবেন তো গরিবের বাড়িতে। এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। কথা বলেন আছে না নাই? স্বামীকেও এত নরম সুরে ডাকে না, আছে না নাই? আপনারাই বলেন, একটা অপরিচিত পুরুষ যদি আপনার বাড়ির দরজায় আসে, আপনার বউ দেখা করা জায়েজ? জায়েজ না হারাম? হ্যাঁ, বাড়ির গেট খুলে গল্প করে, আসেন বসেন একটা বিস্কিট খেয়ে যান, এমন কায়দায় ডাকে, ওরে সোনা। আছে না নাই? কি ব্যবহার! এদের কাছে আদব আখলাক নাই, লাজ শরম হারিয়ে গেছে। কথা বলেন না কেন? লাজ শরম হারিয়ে গেছে। আজকে মহিলাদের প্রথম মাসিক কিভাবে হয়েছে সেই গল্প টক শোতে হচ্ছে, এটা ফলাও করে প্রচার করা হচ্ছে। নারীদের হায়া লাজ লজ্জা গেছে কোথায়? কথা বলেন ঠিক কি না? আহারে সমাজটা যাচ্ছে কোথায়? পারিবারিক শিক্ষার অভাব, আজকে সমাজ যাচ্ছে কোথায়? কথা বলেন ঠিক কি না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন। বগুড়ার কৃতি সন্তান হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। উনি আমাদের মুরব্বী, বসে রেখে কথা বলা বেয়াদবি। হ্যাঁ চলু, এ তো চালানিরই লোক। হ্যাঁ, শ্রোতার এদিক খেয়াল করেন, যারা ঘোরাফেরা করতেছে চলেন, আসল জিনিস চলে আসছে। শোনেন, আমরা তো আসলে, উনি আমার অত্যন্ত কাছের এবং মহাব্বতের মানুষ, এজন্য ওনাকে বসায় রেখে আমি কথা বাড়াতে চাই না, সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলতে চাই। এদিক খেয়াল করেন, আজকে নারীদের শরম কমছে না বাড়ছে? কথা কয় না ভাই, শরম কমছে না বাড়ছে? আজকে মাসিক নিয়ে টক শোতে আলাপ আলোচনা হচ্ছে যে প্রথম মাসিকের অনুভূতিটা কি। একটু চিৎকার মেনে নাউজুবিল্লাহ বলা যায় না ভাই? এটা মায়ের কাছে জানবে, এটা দাদির কাছে জানবে, নানির কাছে জানবে, যারা টক শোর মাধ্যমে, বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে, এনজিওর মাধ্যমে এভাবে মা বোনদের লজ্জা শরম কেড়ে নিয়ে আপনার আমার সন্তানদেরকে বেহায়া বানানোর জন্য, নির্লজ্জ অসভ্য নোংরা বানানোর জন্য নানামুখী ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঢেকেরা। এদেশের যুবক যুবতী এক জায়গায় বৈশা মাসিকের গল্প করবে, বন্ধু গল্প করবে বান্ধবীর সাথে। কথা কয় না কে? মাসিক নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে পুরুষেরাও অংশগ্রহণ করেছে। আসলে বলেন তো, পুরুষ এই জায়গায়, পুরুষেরও মনে মাঝে মাঝে এখন হয় না, কি কন? আজকে সমাজ গেছে কোন দিকে? এগুলো চলতেছে বাজান কো আমার। আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। ওরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করলো, দাদি নানির মতো ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই। আমার ভাইয়েরা, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো দেহটা কি কায়দায় ঢেকেছিল দেখার কোনো উপায় নাই। আর ওই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পিঠটা এমন কাজা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা বোন থেকে পর্দায় রাখার দায়িত্ব আপনার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। কথা বলে ঠিক কিনা? আজকে নারীরা দেখাইতে পাইলেই খুশি, এরকম আছে না নাই? কিন্তু মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে মহিলা
ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা পইরা রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। হেজাব পর্দা নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। যে নারী পর্দা করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমি একটা পয়েন্ট নিয়ে কেবল আলোচনা করছিলাম। আসলে আজকে ওই যে সালাম ভাই যে কথা বললো, আব্দুল সালাম ভাই বললো না, আলোচনা শুরু হবে কিন্তু শেষ করার কোনো কায়দা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্য এদিক খেয়াল করেন, এক নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। 5 ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ভয় নিয়ে কারা কারা আদায় করবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। একটু হাত টান টান করে তোলেন, সবাই টান টান করে তোলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান। ভাইরা আমার, আমরা নামাজ পড়তে চাই। আপনাদের পাশেই মসজিদ, মসজিদটা শুধু সুন্দর বানাইলে হবে না, এই জায়গায় যারা সালাত আদায় করবে তাদের অন্তর সুন্দর হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা জীবনটাও দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে নানামুখী ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকা লাগবে। আমার ভাইরা, আজকে ইসলাম নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলতেছে। ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য পশ্চিমা নাস্তিক বেঈমানরা উঠে পড়ে লেগেছে। এই জন্য ইসলামকে রক্ষা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, এর জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রথম বিজয় দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় আনতে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আমল থাকার দরকার আছে না নাই? যদি এদিক খেয়াল করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চান, কোরআনের সমাজ কায়েম করতে চান, এই জন্য আপনাকে আমাকে প্রয়োজন দ্বীনের জন্য জীবন দিতে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি প্রয়োজন হয়, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা। হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন। লিল্লাহি তাকবীর। টান টান করে তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জীবনের মালিক কে? এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে রাবিয়া পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে সবাই খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারি খায় না। সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর রাস্তায় প্রাণ ভরে দান করবেন।
আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট লোক চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। প্রত্যেক বছর এই মাহফিল হোক। আপনারা জানতেন যে অফিস ঘুষ মুক্ত, যায় দেখেন ওই অফিসে ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর হয় না। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, বাংলাদেশে অনেক বড় বড় কথা বলার আছে। আমার ভাই যে বলল চোরের মায়ের বড় গলা, আজকে সমাজে দুর্নীতি চলতেছে, লুটপাট চলতেছে, দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। প্রত্যেকটা প্রশাসনে অনেক লোক আছে, এমন এমন রাখবওয়াল আছে যারা শুধুমাত্র বাংলাদেশেই জায়গা জমি করে নাই, বিদেশে পর্যন্ত তাদের বাড়ি ঘর আছে। কথা বলে ঠিক কিনা? দেশে জায়গা হবে না, বিদেশ যায় ঘাপটি মেরে থাকবে। এত টাকা ইনকাম করেছে, কয়েকশো বছর হায়াত পাইলেও টাকা ফুরাবে না। কার টাকা? জনগণের টাকা। কথা বলে ঠিক কিনা? আপনার আমার মতো পাবলিক পাইয়া মিথ্যা মামলা হামলা দিয়া কত টাকা লুটপাট করে নিয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক এই দেশের প্রশাসনের ভাইদেরকে হেদায়েত দান করুন। একজন বেনজির আহমেদের জীবন থেকে শিক্ষা নিয়ে চলার তৌফিক দান করুন। সুযোগে সবাই ব্যবহার করবে, বিপদে পড়লে আস্তে আস্তে যা খাইছে সব টেনে বমি করে বের করে নেবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করার তৌফিক দান করেন। আমাদের আয়োজন যিনি করেছেন মাওলানা এস.এম. মেহেদী হাসান সিদ্দিকী ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক তার কণ্ঠকে কবুল করুন। আব্দুল সালাম যুক্তিবাদী সহ মাওলানা শেখ আবু ইউসুফ, আমার প্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বী হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সহ যত উলামা ইকরাম এই মাহফিলে উপস্থিত হয়েছেন, সবাইকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন। আমাদের কণ্ঠগুলো দিয়া কোরআনের হক কথা বলার তৌফিক দান করুন। কোরআনের সমাজ কায়েম করার জন্য যদি 1 ফোঁটা রক্তের প্রয়োজন হয়, যদি কখনো ডাক আসে, কারা কারা জীবনটা দিতে প্রস্তুত, 2 হাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আজকের আলোচনা থেকে আমল করা তৌফিক দান করুন। মিডিয়ার ভাইদেরকে আমি এতটুকু শুধু বলবো, ওলামা ইকরামদের আলোচনাগুলো কেটে সুন্দর করে এডিটিং এর মাধ্যমে ছাড়বেন। কোনো আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগানো থেকে বিরত থাকবেন। যে সমস্ত ইউটিউবার ভাইরা এই কাজগুলো করতেছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুন, দিন প্রচারের সাথে কাজগুলো করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।